হিমালয়ের দেশ নেপালের সীমান্তবর্তী এলাকা তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে 126 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে অন্তত 188 জন। ভয়াবহ এই ভূমিকম্পে 3000-এরও বেশি বাড়ি ঘর ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপ থেকে জীবিতদের বের করে আনতে চলছে উদ্ধার তৎপরতা। চীনের তিব্বতের প্রত্যন্ত এলাকায় মঙ্গলবার শক্তিশালী ভূমিকম্পে হতাহত হয়েছেন বহু মানুষ। ওই ভূমিকম্পে ঘরবাড়ি ধসে পড়েছে বলে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো খবর প্রকাশ করেছে। প্রতিবেশী দেশ নেপালের রাজধানী কাঠমান্ডুতে কম্পন অনুভূত হয়। ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে 7.1 মাত্রার এই ভূমিকম্পটি তিব্বত অঞ্চলে প্রায় 10 কিলোমিটার গভীরে ছিল। আর চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার বলছে এর মাত্রা 6.8 রেকর্ড করা হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপাল সীমান্তের কাছে তিব্বতের ডিংরি কাউন্টি। ভূমিকম্পের ক্ষয়ক্ষতির মাত্রা পর্যবেক্ষণ করতে স্থানীয় প্রশাসন থেকে ডিংরি কাউন্টির শহরতলিগুলোতে লোক পাঠানো হয়েছে। তিব্বত অঞ্চলের সবচেয়ে উঁচু এই কাউন্টিতে প্রায় 62,000 মানুষ বসবাস করেন। এটি মাউন্ট এভারেস্টের চীনা অংশে অবস্থিত। এদিকে কাঠমান্ডুর পাশাপাশি এভারেস্টের নিকটবর্তী নেপালের লোবুচের অঞ্চলের চারপাশে উচ্চ পর্বতমালায় ভূমিকম্প পরবর্তী আফটার শক অনুভূত হয়েছে। নেপালের রাজধানী কাঠমান্ডুতে ভূমিকম্প জেগে ওঠার পর বাসিন্দারা তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে বেরিয়ে পড়ে। নেপাল ভূতাত্ত্বিকভাবে ভূকম্পন প্রবণ এলাকায় অবস্থিত। 2015 সালে দেশটিতে 7.8 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে 9,000 মানুষ নিহত হয় এবং আহত হয় আরো 22,000 মানুষ। এছাড়া প্রায় 5 লাখের বেশি বাড়িঘর বিধ্বস্ত হয়ে যায়। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।